ভিউয়ার্স, আজকে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের ম্যাচ যারা দেখেছেন বা দেখেননি তাদের জন্য এটা দেখেন সামারি। সৌম্য সরকার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, ভালো একটা ইনিংস খেলছে 86/91। পাশাপাশি সাহেব হাসানও ভালো একটা ইনিংস খেলছিল 72/80 রানের। আকিব হোসেন ভালো বোলিং করছে, তারপরও আমরা অনেক ভালো একটা রান দাঁড় করতে পেরেছিলাম। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে যারা ভালো রান করছে তেমন কেউ ভালোই করতে পারে নাই আমাদের বোলিংয়ের জন্য। এখন আমাদের দেখছি এখানে আমাদের বাংলাদেশের ইনিংস সাইফ হাসান এবং সৌম্য সরকারের বোলিং জুটি 176 রানের। এরপর আর তেমন ভালো কেউ কিছু করতে পারে নাই। তাহলে হৃদয় নাজমুল হোসেন শান্ত একটু চেষ্টা করছিল, শেষের দিকে মিরাজ আর নুরুল হাসান সোহান একটু করছে, তাছাড়া আর অন্যরা ভালো করতে পারেনি। তারপরও সব মিলে আমাদের 300-র কাছাকাছি একটা ইনিংস হয়েছিল, যার জন্য আমরা সহজ জিততে পেরেছি। পাশাপাশি বোলিংটাও ভালো করছিল। আর এখানে ওয়েস্ট ইন্ডিজের বোলিং আকিব হোসেন 4 উইকেট নিচ্ছে, রোশন চেঞ্জ 1 উইকেট নিচ্ছে, আলী ক্যাথেন্স 2 উইকেট নিচ্ছে। তেমন অন্যরা ভালো করতে পারে নাই। এটা আমাদের উইকেট 176 প্রথম উইকেট পড়ার পর ধারাবাহিকভাবে উইকেট পড়ছে। আমাদের যে অভ্যাস, উইকেট পড়া শুরু করলে থামতে চায় না, এখানেও ঠিক তাই হয়েছে। যাই হোক, অভিনয় ভালো করাতে আমাদের জিততে সহজ হয়েছে। পাশাপাশি বোলিংটা ভালো করছে, এই জন্য আর কি। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ওপেনাররা চেষ্টা করছিল ভালো শুরু করার জন্য আমাদের মতো, কিন্তু পারে নাই। পরে মাঝখানে গিয়ে কেসি রাইট একটু চেষ্টা করছে, আমরা দেখতে পাচ্ছেন সব কিছুই। আর এমন কেউ কিছু করতে পারে না। আর শেষে গিয়ে আকিব হোসেন বোলিংয়ে ভালো করছে, ব্যাটিংয়েও সাপোর্ট দিছে আর কি। সব মিলিয়ে তারা যতটুকু পারছে করছে। এখানে আমাদের বোলিং নাসিম আহমেদ শুরুতে 3 উইকেট নিয়ে চাপে ফেলে দিয়েছিল। পরবর্তী মিরাজ 2টা, তানভীর 2টা, রিশাদ আবারও 3 উইকেট নিচ্ছে। সব মিলে 12 উইকেট টোটাল তার সিরিজে। ওয়েস্ট ইন্ডিজের উইকেট পড়ছে দেখেন, শুরু থেকে তাদের ধারাবাহিকভাবে উইকেট পড়ছে।